যে উকিল জামিন করাতে পারে, দরকার 10,000 টাকা বেশি দেবো, 20 দেবো, 30 দেবো, উকিল ধরতে হয়। তো বাপ তো খুনি ছিল, পাপিষ্ট ছিল, মসজিদ কি জানতো না, কোরআন কি জানতো না, আলেম জিনিসটাকেই চিনতো না, কোরআন পড়েনি, কলেমাই জানতো না। এখন বাপ মারা গেছে, এই মারা যাওয়ার পরে ছেলেদের 3 দিন পরে হুঁশ এলো যে বাপের কবরে বাপ যা জিনিস আমরা জানি, ওর কবরে প্রচুর আযাব হচ্ছে। এখন বাঁচাতে গেলে একটা রাস্তা, কোনো আলেমকে ধরতে হবে। ডাক্তার ধরলে হবে? হবে না। উকিল ধরলে হবে না, ব্যারিস্টার হবে না, মুখ্যমন্ত্রীর কাছে গেলে হবে না, আলেমের কাছে যেতে হবে। কি করতে হবে? হুজুরের কাছে গিয়ে বলতে হবে, হুজুর আমার বাপ তো মরে গেল প্রায় আজকে 3-4 দিন হয়ে গেছে, তো আপনি এক খতম পড়ে দিন। কি হবে? একটা খতম যদি আপনি পড়ে দেন, বিশাল নেকি, বিশাল নেকি। এই খতমগুলো যখন আপনি বাপের উপরে দিয়ে দেবেন, বক্সে দেবেন, রিসার্চ করে দেবেন, রিচার্জ বাপের নামে বক্সে দিলাম, ওইগুলো পাওয়ার পরে আমার আব্বা একদম স্বর্গে মানে জান্নাতে চলে যাবে। এটা করা হয় তো? আমি আপনারা হ্যাঁ বানা একটা বলুন। হয়। ওলামারা এখানে সব আছেন, মাদ্রাসায় জিজ্ঞাসা করে দেখুন, সারা পৃথিবীর যত গরু সবগুলো যদি জবাই করা হয়, পৃথিবীতে যত রাইস মিল, চালের মিল আছে, সব চালগুলো যদি রান্না করা হয়, কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, বাগদাদ শরীফ, ঘটিয়ারি শরীফ, কত শরীফের নাম বলো, এখন তো শরীফের অভাব নাই। কি গো, হাজার হাজার শরীফ, সব শরীফের হুজুরদেরকে ডেকে বাড়িতে মিলাদ যদি দিয়ে দেন, পৃথিবীর সব গরু জবাই হলো, পৃথিবীর সব চালগুলো রান্না হলো, সব সবজিগুলো রান্না হলো, 40 দিন মিলাদ হলো, তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি খাওয়ানো হয়, নিজের বাপের জন্য মিলাদ হয়, অতটা লাভ হবে না। তোমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা, আপনার আব্বা বেঁচে থাকা অবস্থায় যদি, জ্যান্ত জীবিত অবস্থায় যদি একটা সেজদা দিলে যে লাভ হবে, তামাম পৃথিবীর সব গরু জবাই করে যত চাল আছে সবগুলো 40 করলে জীবিত অবস্থায় একটা সেজদা দেওয়ার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? রাত বলে সুবহানাল্লাহ বললেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্যান্ত অবস্থায় সেজদা দেয় না, মরে গেছে, এবার গরু ধরছে। এবার হুজুর চলে আসলো, খতম, আমাদের হুজুরকে একটা কন্ট্রাকচুয়াল সিস্টেম, 1000 কি 500 দেব। ওলামাদের জিজ্ঞাসা করুন, আমার কথা আমি সব জায়গায় বলি, আমার বক্তব্য শুনে মানবেন না, ভালো আলেমের জিজ্ঞাসা করবেন যে উনি সত্যি কি ঠিক বলে গেলেন নাকি ঠকিয়ে দিয়ে চলে গেলেন। আপনি জিজ্ঞাসা করুন। কোন মাওলানা, কোন মুফতি সাহেব, ইমাম সাহেব যদি এই উদ্দেশ্য করে কোরআন কারোর নামে খতম করে যে আমি কোরআনটা পড়ে দিলে 1000-1500 টাকা হাদিয়া পাবো, এই উদ্দেশ্য করে কোরআন পড়লে মোটে নেকি? জোরে বলো, আরো জোরে বলুন। তো যে পড়ছে তার যদি না হয়, যার বাপের নামে কি যাবে? বলে তাহলে আমার বাপটা কি বাঁশ খাবে? রাস্তা বলে দিচ্ছি, শুনে নাও। এই যে মাদ্রাসা চলছে, মাদ্রাসায় খানার টাকাটা কেটে ছেটে 10 আর 20 যা দিয়েছো, লাভটা তুমি শুনে নাও। মাদ্রাসায় কিন্তু 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কোরআন পড়া হয়। ভোর 3টে থেকে উঠে ছেলেরা সবক শুরু করে, সবকটা রেডি করে, ফজরের পরে নতুন সবক শোনায়, 8টার পরে সবক পড়া শোনায়, 10টার পরে বিকালের পড়া তৈরি করে, জোহরের পরে কোরআন নিয়ে বসে যায়, মাগরিবের পরে কোরআন নিয়ে বসে যায়। আর যে ছেলেরা হাফেজ হবে, মাথায় দস্তার বন্দি হবে, ও পেশাব পায়খানা খাওয়া ঘুম বাদ দিয়ে চলছে দেখবেন ঠোঁট নড়ছে, হাঁটছে দেখবেন ঠোঁট নড়ছে, চায়ের দোকানে বসে আছেন ঠোঁট নড়ছে, ও বিড়ি গুটকা তেরেঙ্গা খায় না, ও পড়াগুলো বসে বসে মুখ দিয়ে মুতালা করছে। জোরে বলুন। হ্যাঁ, যারা পাকা হাফেজ 24 ঘন্টা ঠোঁট নাড়ছে, লোক মনে করছে গালাগালি করছে আমার নাকি, না, ও পড়ছে। আর আমরা তো খৈনি খেয়ে খেয়ে ঠোঁট আর জিভের 12টা বাজে দিয়েছি, শান্তি খেয়ে খেয়ে, বিমল বিমল বিমল।
আর শান্তি, কত যে শান্তি হতে আল্লাহই জানে। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সদীমান, কত অসুবিধা হচ্ছে না তো? ভাবছে যে আমাদের খাওয়াটা বন্ধ করে চলে যাচ্ছে। 10,000 20,000 টাকা মাদ্রাসায় এলো, আপনার টাকা একটা এতিম হাফেজ হলো, আরে একটা হাফেজ থেকে আরো 20টা হাফেজ হয়ে গেল। যতদিন তেলাওয়াত কোরআন হবে, একটা অক্ষর পড়লে 10টা নেকি, আর তার ওসিলায় যতগুলো হাফেজে কোরআন তৈরি হবে, এর নেকিগুলি তোমার টাকার বিনিময়ে বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বললে এটা তো গল্প, দলিল কি আছে দাও অল্প, খাতাটা বার করো, নোটে লিখে নাও। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আমার নবীজি বলেন, মানুষ যেদিন মারা যাবে সমস্ত আমল তারও বন্ধ হবে, আমলের দরজা শেষ। শুধুমাত্র 3টি আমলের রাস্তা খোলা থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া, মাদ্রাসা, মসজিদ, হসপিটাল, স্কুল, এতিমখানা, এ সমস্ত করে গিয়েছো, এর বিনিময়ে তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর একটা হলো তুমি যদি কাউকে উপকারী ইলম দিয়ে যেতে পারো, তোমার ইলমে, তোমার জ্ঞানে, তোমার শিক্ষায় যদি কোনো মানুষ উপকৃত হয়, এর জন্য তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 3 নম্বর হলো একটা সন্তান যদি রাখতে পারো, যে সন্তান তোমার জন্য দোয়া করবে, এই 3টি কাজ যদি করতে পারো, কবরে তুমি নেকি পাবে। আর 40 দিনে যে গরু জবাই হবে, এদিকে চলবে খানা, আর কবরওয়ালা শুয়ে শুয়ে গরুর ঠ্যাংও পাবে না। খানা যত করবেন তত আমার লাভ, মিলাদ যত বাড়বে তত আমার লাভ। আপনি ভাবুন আপনার টাকাটা কোন জায়গায় যাচ্ছে। আপনি খানা করুন না, কে মানা করেছে, কিন্তু আসল কাজের জায়গা থেকে যেন আপনার উদ্দেশ্যটা না সরে যায়। কথা বুঝেছেন বাবাজি? বাবাজিরা আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, তো শয়তান সেদিন প্রথম যুক্তি পেশ করলো যে আদম হলো আগুনের, আমি হলাম, আদম মাটির আর আমি হলাম আগুনের। আগুনের ধর্ম উপরে উঠে যাওয়া আর মাটির ধর্ম নিচে। তো আপনি কি একটা যুক্তি আল্লাহকে বলছেন, যে আপনি কি যুক্তি দিচ্ছেন? খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, সে মাটির আর আমি আগুনের, আর আপনি আমাকে বলছেন তার কাছে সিজদা দিতে। এত বেশি ইবাদত, এত বেশি দাসত্ব, এত বেশি নামাজ, এত বেশি ইবাদত করেছিল, সারা পৃথিবীটাই প্রায় সিজদা দেওয়া হয়ে গেছে। কিন্তু এত ইগো হার্ড হয়ে গেল। ইগো মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আত্ম অহংকার, আত্মগরিমা এত হার্ড, এত কঠিন জায়গায় পৌঁছে গেল যে আমার সামনে মাটি দিয়ে তৈরি হলো, আমার চোখের সামনে, আর তার কাছে আমাকে সিজদা দিতে বলছে, এটা মেনে নেওয়া যায়? সে অস্বীকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ব্যাস, যা হওয়ার তাই হয়ে গেল। বাবাজিরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, ইসলামের সঠিক জিনিসটা মানতে গিয়ে যেটা আমাদের প্রথম বাধা দেয়, সেটা হলো ইগো লড়াই। যে এতদিন এইটা করে এসছি ঠিক মনে করে, আর আজ থেকে ছেড়ে দেব। হক মানতে গিয়ে বাধা এই জায়গায়, সত্যটা মেনে নিতে বাধা আমাদের এই জায়গায়। শোনাচ্ছিলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কেন আমাদের জরুরি। ছেলে বাপকে সালাম দিল, সালামের উত্তর পেয়ে গেল। এইবারে ঘরে প্রবেশ করতে, যখন আপনি ঘরে ঢুকবেন, যে কোনো ঘর, আপনার বাড়ি, আপনার চাচার বাড়ি, চাচির বাড়ি, মামার বাড়ি, নানির বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, ইসলাম কিন্তু টপ করে হট করে ঘরে ঢোকার অনুমতি দেয়নি। এর নাম ইসলাম। পাবেন কোথায় এই শিক্ষা? প্রথমে কি বললো?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা নূর। এত যদি চেল্লামেল্লি করে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা অতক্ষণ পর্যন্ত তোমাদের ঘর ছাড়া অন্য কোনো ঘরে প্রবেশ করো না যতক্ষণ সালাম দেবে না, যতক্ষণ অনুমতি তুমি নেবে না। অন্য কোনো ঘরের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ ইসলাম দিচ্ছে না। হযরতে ওমর ফারুক ঘরের মধ্যে বসে আছেন। কে বসে আছেন? এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের বাড়ির বাইরে এসে বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। আবার বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। আবার বললেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। 3 বার যখন সালাম দিল, সালাম যখন জবাব পেল না, ইসলাম বলছে ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউদাইন। আল্লাহ বলছে 3 বার সালাম দাও, অনুমতি চাও। সালাম দিয়ে অনুমতি নেওয়ার পরে যদি ভিতর থেকে কোনো সাড়া শব্দ না আসে, তাহলে ফিরে যাও, ঘরের মধ্যে প্রবেশ করবে না। 3 বার ওমর ফারুককে সালাম দিল, কোনো জবাব নাই। হযরতে আবু মুসা ফিরে চলে গেল। ওমর ফারুক তার গোলামকে বললে, একটু বাড়ির বাইরে গিয়ে দেখো কে ডাকতে এসেছিল। তো বলল, একজন ব্যক্তি ডাকতে এসেছিল, তার নাম হচ্ছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীকালে মসজিদে নববীতে ওমর ফারুকের সঙ্গে দেখা হলো যে, আবু মুসা, তুমি 3 বার সালাম দিলে, আমি দরজা খুলতে একটু দেরি করছিলাম, তুমি না দাঁড়িয়ে কেন চলে আসলে, অথবা ঘরের মধ্যে কেন প্রবেশ করলে না? আবু মুসা আশআরী বললেন, ওমর, আল্লাহর নবী বলেছে 3 বার সালাম দিয়ে অনুমতি নিয়ে যদি ভিতর থেকে কোনো সাড়া না দেয়, সেই ঘরের মধ্যে প্রবেশ না করে তুমি ফিরে যাবে। ওমর ফারুক রেগে গেল, গিয়ে বলল, তুমি যে হাদিসটা বলছো এটা নবীর হাদিস? বললে, হ্যাঁ। বললে, নবীর হাদিস যদি হয়ে থাকে তাহলে সাক্ষী একটা সামনে পেশ করো। শুনছেন আপনারা? কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না, এটা দলিল কি আছে পেশ করো। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় খেয়ে গেলেন, ছুটে চলে গেলেন। একটা মজলিসে গিয়ে দেখেন সেখানে আনসারের সাহাবারা বসে আছে, মদিনার আনসারেরা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এখন আমার যা অবস্থা, হাদিসের একটা সাক্ষী না নিয়ে ওমর ফারুকের কাছে না গেলে মুন্ডু কেটে নেবে। কারণ নবী বললেন, কেউ যদি আমার নামে একটা মিছে কথা বলে, মিথ্যা হাদিস বর্ণনা করে, তার জায়গা হলো জাহান্নাম। এ বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা বক্তারা অহরহ মিথ্যা কথা বলছি, নবীর নাম দিয়ে মিথ্যা কথা বলা চালিয়ে দিচ্ছি। এটা বক্তব্য শোনেন নাই? আল্লাহর নবী বাবা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা হরিণ গলায় দড়ি দিয়ে বাঁধা আছে। আমার নবী বলল, হরিণ, এটা শুনছে আর মেয়েরা কাঁদছে, তোমার গলায় দড়ি দিয়ে বাঁধা কেন? তখন হরিণটা বলল, আমার মালিক আমার বেঁধে রেখেছে। নবীজি তাকে খুলে দিয়ে সেখানে বসে গেলেন। মালিক ফিরে এসে বললে, তুমি কে? বললে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে, আমার হরিণ কই? বলে, হরিণ খুলে দিয়েছি। মালিকটা ছিল ইহুদি।
বলল হরিণ যতক্ষণ না ফিরে আসবে তোমাকে ছাড়বো না। হরিণ ফিরে এসে হরিণের জবান খুলে গেল। হরিণ এসে বলল ছেড়ে দাও, তুমি কাকে বেঁধে রেখেছো? ইনি তো আশরাফুল মাখলুকাত, মানবতার মধ্যে শ্রেষ্ঠ, প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ, জীবের মধ্যে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইনি শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার। হরিণ বলল তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবান খুলে গেল, ইহুদি কলেমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে ঘটনা বর্ণনা হচ্ছে, আর সুবহানাল্লাহ। ওলামাদের জিজ্ঞাসা করুন, এটার কোনো ভিত্তি নাই, চলে আসছে তাই চালাচ্ছি, চলে আসছে তাই। যেটা বলো, আরেকটা বলবো, আরেকটা বলবো কি? বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? এত বড় বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, যিনি হাম্বলি মাযহাবের একজন যোগ্য ইমাম ছিলেন, যার বাড়ি জন্ম হলো বাগদাদ, নাম হলো আব্দুল কাদের। আর জিলান শহরে তিনি সেখানে শিক্ষা, সেখানে তার দাওয়াতি কাজ, এজন্য নাম হলো জিলানি। তার লেখা বইয়ের নাম হলো গুনিয়াতুত তালেবিন, এখন বাংলায়ও পাওয়া যায়। কে কত বড় আলেম তার কিতাব থেকে প্রমাণ পাওয়া যায়। আমরা সকলে মনে করি তিনি বড় পীর, অবশ্যই তিনি বড় পীর। বড় পীর হওয়ার আগে প্রথম পরিচয় হলো তিনি বড় আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে কারা জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 26 নম্বর আয়াত সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদের মধ্যে, আমার সৃষ্টি যত বান্দা আছে তাদের সবার মধ্যে বেশি ভয় পায় তারা আলেম সম্প্রদায় হলো যারা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যা ঘটনা রটিয়ে দেয়া হয়েছে। কি ঘটনা? সে জীবনী আমার বাড়িতে আছে, এরকম পুরাতন বই, অনেক মোটা, লাল হয়ে গেছে পৃষ্ঠা। বললে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মিয়ারাজে। কে নিয়ে যাচ্ছিলেন? জিব্রাইল। কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াতে খুললে পেয়ে যাবেন। সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বিশ্ব নবীকে, তার বান্দাকে, তার গোলামকে, তার দাসকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিনে জেরুজালেম মসজিদে আকসায় নিয়ে গেল। আর ওখান থেকে রাত্রেবেলা আল্লাহর সঙ্গে দেখার জন্য ইসরা মানে রাতের ভ্রমণ করলো। এবার এখানে বড় পীরের নামে মিথ্যাচার করেছে ভণ্ডরা। তারা বড় পীরকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, বলতে বলতে তারা বলল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় গেল, জিব্রাইল বলল আল্লাহর নবী আর সামনে যাওয়া সম্ভব না, এবার গেলে আমি আল্লাহর নূরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, এখান থেকে আল্লাহ স্পেশাল ভাবে নিয়ে যাবে। নবীজি ওই সময় আচারকে মাটিতে পড়ে যাচ্ছিল ভয়ে। আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ পীর, ওই সময় নবীজির হাতটা ধরে তুলে ধরলো। এজন্য বলা হয় দস্তগীর। কি বলা হলো? দস্তগীর। নবীর জন্ম কবে আর বড় পীরের জন্ম প্রায় 350 থেকে 400 বছর পরে বড় পীরের জন্ম। কত বড় একজন আল্লাহওয়ালা পীর, একজন মানুষ ছিলেন, আলেম ছিলেন আব্দুল কাদের জিলানী। তার নামে ডাহা মিথ্যাচার করা হলো, তিনি দস্তগীর।
এইসব বক্তব্য লোক ভালো শোনে, এইসব শুনতে পছন্দ করে। আর আপনি কোরআন থেকে হাদিস থেকে সাইকুল হাদিস বসে বসে বক্তব্য করছে, শুনছে না, লোক থাকছে না। বর্তমান বক্তা হওয়ার জন্য ভালো ম্যাজিশিয়ান হতে হবে, জাদুকর হতে হবে। কখনো হাসি, কখনো কান্না, কখনো ঠাট্টা, কখনো গজল, কখনো গল্প, এই সব বলতে পারলে 2-4টে সিনেমার নাম, 2-4টে মদের নাম, 2-4টে বইয়ের নাম, 2-4টে রাজনীতির নাম, ব্যাস 30,000 টাকা 2 ঘন্টায় হাতের ময়লা। শুনছেন আপনারা? হ্যাঁ, কোনো ব্যাপার না। আর যোগ্য ইমামের বেতন দিতে গেলে সেক্রেটারি হাত তখন প্যারালাইসিস, এত টাকা দেবো, হাত আমার দিকে, হ্যালো এদিকে লক্ষ্য রাখুন, এত টাকা দেবো, হাত কাঁপছে, হাতে প্যারালাইসিস। ইমাম সাহেবের বেতন দেওয়ার সময়, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার সময় হাতে প্যারালাইসিস, এত টাকা দেবো। হাদিস পড়াচ্ছে, তাফসির পড়াচ্ছে, একটা মাস। আমি তো বলি ইমামের চাইতে মুয়াজ্জিনের দায়িত্বটা শীতকালে আরো কষ্টদায়ক, আরো বেশি। আপনারা কি বলছেন বলুন? আমার ভুল হলে বলে দিন যে ভুল বলছেন, আর ঠিক হলে মেনে নিন। ইমাম 20 মিনিট দেরি করলে উঠে অসুবিধা নাই, কিন্তু একটা মুয়াজ্জিন প্রত্যেক দিন এই ফজরে উজু করতে হয়, নামাজ পড়তে হয়, আজান দিতে হয় ঠিক টাইমলি। 1 মিনিট দেরি করলে আবার পাড়ার বেনামাজিরা বলবে, কই ও চাচা, মকবুল চাচা, আজকে আজান দিলে না তো, আমি উঠে কাজে যেতে পারিনি। কি পাকামাল বুঝতে পারছেন? ওর কাজে যাওয়া দেরি হয়ে গেছে, তাই মুয়াজ্জিন সাহেবের উপরে বলছে, কই আজান দেরি হলো কেন, কাজে যেতে পারলাম না। তার মানে ও হারামখোর, নামাজ পড়বে না, ও আজান শুনে কাজে যাবে। ও নামাজ পড়বে না, আজান শুনে ভাত খাবে। ও আজান শুনবে না, নামাজ পড়বে না, আজান শুনে দোকান বন্ধ করবে। ও আজান শুনে দুপুরবেলা গোসল করবে। ও আজান শুনে সন্ধ্যাবেলা চায়ের দোকানে পাকামি মারতে যাবে। ওই জন্য মুয়াজ্জিন বলছে, তোমার টাইমের জ্ঞান নাই? তো তোর যদি এত টাইমের জ্ঞান থাকে বাবা, তুই এসে আজানটা দে না, দে, আয়, চলে আয়, কেমন মজা দেখ। পশ্চিম বাংলায় সব মুয়াজ্জিনদের বেতন সীমিত। ওই বেতনে কোনো মানুষের হাত খরচ হয় না, সেইটা মুয়াজ্জিনকে দিই। আর যেমন মুয়াজ্জিন সেই আজান। 100-র মধ্যে 90টা মসজিদে আজান ভুল। আল্লাহু আকবার, আ বলে শুরু হলো, আজান শেষ হয়ে গেল, বার বলে শুরু হলো, আজান ক্যান্সেল হয়ে গেল। কিয়ামতের দিন দেখবে নামাজ হয়েছে কিন্তু আজান হয়নি। বলবে আল্লাহ কি হলো? বললে মুয়াজ্জিন আজান ভুল ছিল। বিনা পয়সায় কতদিন চালাবেন? আমি সব জায়গায় বলি, ইসলামের প্রচারটা হোক মসজিদ থেকে, জলসা থেকে নয় ভাই। বর্তমানে অধিকাংশ জলসা এখন ব্যবসা হয়ে গেছে, আর আমরা বক্তারা আমরা ব্যবসায়ী হয়ে গেছি। এটা আমার বলতে কোনো কষ্ট নাই। টাকা কে দিল না দিল তো পরোয়া করি না। আমি তো কারোর কাছে বলি না যে আমাকে এত টাকা দিন, কাউকে আমি বলি না। কি দেবেন আপনি খুশি করে আপনি নিজেই বলুন, আমি চাইবো না টাকা। সে বক্তা আমি নই যে আমাকে এত টাকা দিতে হবে তবে আমি যাব না। আমি নিয়ত করেছি এটা আল্লাহর জন্যই কথা বলবো, আল্লাহ আমাকে পুরস্কার দেবে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যেটা খুশি হয়ে দেবেন ব্যাস, এটাই মেনে নেবো, কোনো অসুবিধা নেই। আমার নসিবে যদি লেখা থাকে যে তুই বেটা 40 বছর বয়সে সুগারে মরবি, 50 বছর বয়সে তোর কিডনি একটা শেষ হবে, 60 বছরে তোর ক্যান্সার হবে, তো এই প্রতি রাত্রে 2টো জলসা 50,000 টাকাটা নিয়ে খাবে কে? আমি তো ভোগ করতে পারবো না। কি গো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। জলসার সংখ্যা কমিয়ে দিন, মসজিদে যোগ্য ইমাম রেখে দিন। জলসার সংখ্যা কমিয়ে ওলামাদের সংখ্যা বাড়ান, মসজিদ ভিত্তিক দিন প্রচার করুন। এটা 365 দিন, এটা মাদ্রাসার প্রোগ্রাম, ব্যাপারটা আলাদা। কিন্তু এই যে মনে হলো একটা জলসা দিয়ে দিলাম, ওপাড়ায় মনে হলো জলসা দিলাম, ওপাড়ায় মনে হলো জলসা দিলাম, আপনি লাভ কতটা আপনার হচ্ছে? আর যদি এখানে জলসা হয় 1.5 কিলোমিটার হর্ন বেঁধে দিয়েছে। আজকে একজন ফোন করে ডায়মন্ড থেকে বলছে, হুজুর আমাদের জলসা আপনার সেই ফাল্গুন মাসের ডেট আছে, মনে আছে? আমি বলি হ্যাঁ মনে আছে। খুব বল কি হয়েছে? বলে 100 মাইক দেবো জলসা। বাহ, ভালো। মাধ্যমিক পরীক্ষা চলছে, সে সময় মাইক দিয়ে জলসা শোনাচ্ছে, কতটা ননসেন্স। রাতে 11টার সময় নফল নামাজ পড়ে, 11টার পরে বাচ্চারা ঘুমায়, মা ঘুমায়, গর্ভবতী মহিলা যাদের শরীর অসুস্থ তাদের ঘুমানোর প্রয়োজন, আর আপনি পুরো এলাকায় মাইক দিয়ে দিন প্রচার করছেন। এটা দিন না, এটা বদ্দিন। আপনি বুঝছেন না কেন? আবার কিছু জায়গায় সারা রাতও জলসা হয়, সারা রাত। কে শুনছে দেখার দরকার নেই, শুনেই যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের ধৈর্যের বাইরে গিয়ে কথা বলতেন না, বলুন সুবহানাল্লাহ। নবীর কথাগুলি এতটা স্ট্রেট কাট ছিল, এতটা ক্লিয়ারলি ছিল যে সাহাবারা একবার শুনতেন আর সেটাকে হাদিস হিসাবে পরে বর্ণনা করতে পারতেন, বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা,
সেজন্য মাদ্রাসায় আসুন, মাদ্রাসার সঙ্গে যুক্ত হন, ওলামাদের সাথী হয়ে যান। দিন ইসলাম টিকে আছে শুধুমাত্র ওলামাদের মেহনতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম শূন্য হয়ে গেলে না, আপনার কাছে দিন থাকবে না, আপনি দিন পাবেন না। একদিকে যেমন হাক্কানি পীরেরা তারা মেহনত করেছে খানকা দিয়ে, দাওয়াত ও তাবলীগের সাথীরা তারাও মেহনত করছে কাঁটির টাকা খরচ করে, মাদ্রাসাওয়ালারা মেহনত করছে, আপনারা সাধারণ মানুষ আপনারা মেহনত করছেন, এইভাবেই তো দিনটা টিকে আছে। কি গো বাবা, আল্লাহ পাকের অশেষ দয়া হলো এই, আল্লাহ কোরআন নাজিল করে নবীকে শুনিয়েছেন। নবী, সব নবী চলে গেছে, তাদের কিতাবটাও শেষ হয়ে গেছে। ঈসা নবী চলে গেলেন আসমানে, ইনজিল নামক কিতাবটা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বিকৃতি হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করে চলে গেলেন, তার উপরে তাওরাত নামক কিতাবটা বিকৃতি করলো ইহুদিরা। নবী দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করে চলে গেলেন, জাবুর কিতাবটা শেষ হয়ে গেল, বিকৃতি করে দিল। আমার নবী চলে গেছে 1443 বছর আগে। আল্লাহ পাক সেদিন নবীকে শুনিয়েছেন হাবিব, অন্য নবী চলে গেছে, তাদের কিতাবটা মিটে গেছে। আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার কিতাব কিন্তু মিটবে না। আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইন 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো আপনি চলে যাবেন, অন্য নবীর মতো আপনার দিন শেষ হবে না, আপনার কিতাব কখনো পৃথিবীতে যাবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা করছি, কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে, কিয়ামতের দিন পর্যন্ত আমি আল্লাহ কোরআন হেফাজত করে নেব। একদল মানুষ কোরআনের ভালোবেসে তাদের কলিজার টুকরা সন্তানটাকে 6 বছর 7 বছর বয়সে মায়ের কোল থেকে তুলে মাদ্রাসার বিছানায় শোয়াবে, বাপের কোল থেকে আরামের শান্তিটা বঞ্চিত করে ওস্তাদদের খাস কামরায় নয় বরং জমিনের উপরে শুইয়ে দেবে। কোটি কোটি টাকার মালিক ইচ্ছা করলে এসি ঘরে থাকতে পারত, বাচ্চাটাকে কোরআনের মহাব্বতে মাদ্রাসায় মশার কামড় খাইয়ে দিয়েছে। প্রতিদিন বিরিয়ানি খাওয়ানোর মতো ক্ষমতা আছে, সেই রকম বাড়ির ছেলেদেরকে হিফজ করাচ্ছে কোরআনকে ভালোবেসে। আমার আল্লাহ বলছে, হাবিবি গো আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, কোরআনটাকে ধ্বংস হতে দেব না, কোরআনটা নষ্ট হতে দেব না, ওটা আমি হেফাজত করব আর হাফেজদের সিনার মধ্যে বসিয়ে দেব। বর্তমান পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে সেটা সামনাসামনি আর লড়াই চলে না, আপনি অবাক হয়ে যাবেন। এখন লড়াইটা হচ্ছে সংস্কৃতির লড়াই, শিক্ষার লড়াই। কি সংস্কৃতি? যে মুসলমানদের সমাজ থেকে ইসলামিক কৃষ্টি কালচার আদব কায়দা ডিসিপ্লিন অর্থাৎ নবীর তরিকাটা মুছে ফেলে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের পদ্ধতিটা কিভাবে চাপানো যায় সেই চেষ্টা করার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এলসিডি দিয়ে আপনার কেবল লাইন দিয়ে 400-500 টাকা রিচার্জ করলে 7 থেকে 800 করে চ্যানেল আছে। এটা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আপনার কি আছে? আপনার তো কিচ্ছু নাই, আপনি এটা পত্রিকা বার করতে পারেন নাই। ইসলামের পক্ষে ফেসবুকে লেখালেখি দূরের কথা, ইসলামের জন্য আপনি একটা খবর পর্যন্ত ইসলামের জন্য বার করতে একটা পেপার আপনার নাই। যত বড় বড় টেলিভিশন চ্যানেল সব ইহুদি আর খ্রিস্টানরা কন্ট্রোল করছে। টেলিভিশনে যত, আমি নাম বলবো না, বললে আবার আমার বিরুদ্ধে এফআইআর হয়ে যাবে, যত রকমের টেলিভিশন আমাদের ভারতে কিংবা পশ্চিমবাংলায় আছে তার 99% 99% প্রতিদিন টেলিভিশনের চ্যানেলে বসে মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, ইসলাম নিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে প্রতিদিন বিশুদ্ধার করছে। আপনি টিভিটা খুলে দেখুন, টুপি দাড়ি দেখলে বলবে মাদ্রাসার ছাপ। একটা শিক্ষিত কলেজের ছেলে, সে দিনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে যদি প্যান্টের উপরে কাপড় পরে রাস্তায় চলে, ওকে দেখলেই বলবে এটা হচ্ছে জঙ্গি। ইসলামী বলে মাদ্রাসা ছাপ, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। এখানে আমরা জলসায় কড়া লোক শোনে, আর আমাদের এই সামান্য কটা মিডিয়া, তাও এখন এই ইউটিউব চ্যানেলগুলোর রসিলায় অনেকটা কাজ আমাদের সহজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা বুঝতে পারিনি।
তো আমরা মুসলমানরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে এত জোর কেন দিচ্ছি? ওলামায়ে দেওবন্দ বা ওলামায়ে হাক্কানিরা এই শিক্ষা ব্যবস্থাটাকে কেন এত জোর দিচ্ছে? এটার কারণ হলো ইসলাম টিকিয়ে রাখার জন্য শিক্ষা দ্বারা ইসলাম টিকবে, বিল্ডিং দ্বারা কখনো ইসলাম টিকবে না। 200 কোটি মুসলমান যদি থাকে, একটা যদি না হাফেজ থাকে, আপনি বলুন আপনার কোরআন সংরক্ষণ হবে? হবে না। বড় অবাক। আজকে আমরা তো 200 কোটি। তো একজন লোক যদি বলে আমার ছেলে হাফেজ করব না, কোরআন কি করে সংরক্ষণ হবে? আপনি বলুন কি করে সংরক্ষণ হবে? একটা মানুষ যদি বলে আমার ছেলে আলেম বানাবো না, জেনারেল ক্যাটাগরি, তাহলে কে কোরআনটাকে ইসলামটাকে সঠিক ব্যাখ্যা দেবে? আর আপনি যদি বলেন বাংলা পড়ে পড়ে কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনি কিছু আপনি বাংলা পড়ুন, বাংলা কোরআন আমি সবাইকে পড়তে পারি, বাবা পড়ো, বাংলা নবীর হাদিসগুলো পড়ো, বাংলা বিশ্বনবীর জীবনী পড়ো, কিন্তু এটার থেকে শিখতে পারবেন আপনি বড় মুহাক্কিক আলেম হতে পারবেন না, গবেষক হতে পারবেন না, ফকিহ হতে পারবেন না, স্মার্ট হতে পারবেন না, দিনের একজন বড় ফিক হতে পারবেন না। আল্লাহ ওয়াদা করেছে কোরআনকে টিকাবো। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, তাদের প্রথম কথা হলো মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা। বলে প্রমাণ? বর্ধমান খাগড়াগড় বলে জায়গা আছে, জানেন না? খাগড়াগড়, ওখানে বিস্ফোরণ হয়েছিল, শোনেন না আপনারা? পেপার পত্রিকা পড়েননি? সঙ্গে সঙ্গে আমাদের যত টিভি চ্যানেল আছে, টেলিভিশন, তারা ব্রডকাস্টিং শুরু করলো, মাদ্রাসা থেকে ওই আলিফ বা তাসা বার করলো। কত ষড়যন্ত্র আপনি লক্ষ্য করুন। বার করার পরে এগুলি ছোট ছোট ছাত্রদের বলছে, বাবা এগুলো কি? তো বলছে এগুলো কায়দা। কি গো, বাচ্চাদের যেগুলো পড়া ওগুলোর নাম কি?